হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের প্রত্যেককেই জানাই কেমন আছো সবাই, একটু জানিও। আর প্রত্যেক দিনের মতো আমি যে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি ডিমের একটু কারি রান্না করব। তো আমি কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো সবাই ভালো থেকো এটাই জানাবো, সুস্থ থেকো এটাই। তো দেখো এখানে আমি কিন্তু কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার একটু বেশিই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই অবস্থাতে আমি এখানে কিন্তু একটু তেলের মধ্যে আগে লবণ দিয়ে নেবো বন্ধুরা। তারপরে কিন্তু আমি ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। তো তেলের মধ্যে দেখো আমি এখন দিয়ে দিয়েছি সব ডিমগুলোকেই, কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর তার সাথে কিন্তু এখানে সব বাটা মশলা আমি দিয়ে দেবো বন্ধুরা। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে বাটা আছে বন্ধুরা। আজকে সব বাটা মশলা দিয়ে আমি কোনো কুচনো জিনিস ব্যবহার করব না আজকে। আজকে একদম গ্রেভিওয়ালা সুন্দর করে একটা ডিমের কারি বানাবো। সাথে আমি টমেটো এখন দিচ্ছি না, আজকে টমেটো নেই অবশ্য, তাই জন্য দিচ্ছি না। টমেটো দই কিছুই দিচ্ছি না, একদম সিম্পলভাবে গ্রেভিওয়ালা একটু ডিমের কারি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য কিন্তু পেঁয়াজটা পেস্ট করা লাগে, তাহলে ভালো হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়। পেঁয়াজ কুচুনি আমি দিলাম না, ওখানে আদা রসুন পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে কিন্তু ধনে বাটা একটু জিরে বাটা একসাথে দিয়ে দিলাম বন্ধুরা। আমি ধনে জিরে দুটোকেই একসঙ্গে কিন্তু বেটে দেওয়ার চেষ্টা করি, সেই জন্য স্বাদটা হয়তো আমার একটু অন্যরকম হয়। তো এবার একটু মশলা থেকে তেলটাকে কষিয়ে নেবো, সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো। তো দেখো এখানে মশলাটা আমি কত সুন্দর করে কষাচ্ছি। এবার কিন্তু এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, একদম নিজের নিজের স্বাদ মতো, আর লবণ দিয়ে এবার কিন্তু একদম সুন্দর করে মশলাটাকে কষানোর পালা বন্ধুরা। মশলাটা যত সুন্দর করে কষাবে রান্নাটা কিন্তু তত সুন্দর হবে। তোমাদেরকে আগেই বলেছি আমি একটু একা একা হাতে করছি, তো একটু অসুবিধে হতে পারে দেখার জন্য, কিন্তু আমি চেষ্টা করছি যতটা মানে পারা যায় আর কি তোমাদেরকে রান্নাটা ঠিকঠাক দেখানো, তো সেই চেষ্টাটাই করছি। তো দেখো এবার কিন্তু কষানোর পালা। আমি কিন্তু খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে, একদমই না লোতে না, মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো, যাতে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। তো দেখো বন্ধুরা, এখানে মশলাটা আমার কত সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম কড়াই থেকে ছেড়ে গিয়েছে আর মশলাটা কতটা কমে এসছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখন এই ডিমগুলোকে এখানে দিয়ে দেবো। আমার সোনা পাখি নেই, তোমাদেরকে সবাইকে বলেছি ভিডিওটা করতে আমার খুব অসুবিধেই হয় একা একা, তবুও চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারছি আমি দেখানোর। তো মশলার সাথে কিন্তু আমি এখন এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে, আর বেশিক্ষণ কিন্তু আমি কষাবো না, কারণ আমার একদমই কষানো আছে। তো দেখো একটু নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্নাটা একদম মশলাটার সাথে সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখো। তো এই রান্নাটা কিন্তু খেতে দিয়ে মানে ঝট করে করা যায়। তো এই অবস্থায় আমি একটু জল দিয়ে দিলাম, একটু ডিমগুলো যাতে ওর সঙ্গে ঝোলের সাথে একটু সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলেও কোনো ক্ষতি নেই, যেহেতু এখানে আমি কোনো আলু দিইনি। তো সেই কারণে একটু জলটা ফুটলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। একদম ড্রাই করব না, একটু রাখবো যাতে একটু সবারই খেতে সুবিধে হয়। দেখো কত সুন্দর লাগছে তোমার। এর মধ্যে অনেকে ধনেপাতা দিতে পারো বা কেউ কাসুরি মেথি দিতে পারো, যে যেরকম ইচ্ছে। আমি কিছুই দিচ্ছি না, একদম প্লেনভাবে করছি। কতটা সুন্দর হচ্ছে তোমাদের লাস্টে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। তো বুঝতেই তো পারছো কত সুন্দর, রঙটা যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর কিন্তু খেতেও হয়। এই অবস্থায় কিন্তু আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে বন্ধ করে দেবো। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট বন্ধুরা, একেবারে কমপ্লিট বন্ধুরা। তো প্রত্যেককেই বলবো দেখো কত সুন্দর লাগছে, একবার তোমরা বিশ্বাস করো তত সুন্দর খেতেও হয়। তো আজকে যে রেসিপিটা ছিল সেটাই তোমাদেরকে দেখালাম। প্রত্যেক দিন বলি তোমাদেরকে যেটা আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, আর একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।